দেবিদ্বার যে নিউ মার্কেটটা আপনারা সিসিটিভির আওতায় নিয়ে আসেন, গুমতি নদীতে আর যেন এক কোদাল মাটিও যেন না কাটে। ইতিমধ্যেই যেহেতু একটা অভিযোগ আসছে যে এখানে থানা পুলিশ জড়িত, থানা পুলিশকে ম্যানেজ করে হচ্ছে এখানে মাটিটা কাটা হয়। আমাদের ওসি মহোদয়ের দৃঢ় ভূমিকা আমরা প্রত্যাশা করি এবং ওসি মহোদয়ের কাছ থেকে আমরা প্রত্যাশা করি যে ওনার যে অফিসাররা আছেন, ওনার জুনিয়র অফিসার বা ওনার যে ওয়ার্কফোর্স আছেন, উনি এটার শতভাগ ইউটিলাইজ করবেন। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? আরেকটা বিষয় যেটা কিশোর গ্যাং এবং ইফটিজিং, এটা প্রতিরোধের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করবো। কিছুক্ষণ আগে এটা নিয়ে কথা বলেছি, আপনারা শান্তি রোড এবং দেবিদ্বার যে নিউ মার্কেট থেকে শুরু করে নিউ মার্কেটটা আপনারা সিসিটিভির আওতায় নিয়ে আসেন, তাহলে আমরা কিশোর গ্যাং এবং ইফটিজিং প্রতিরোধে আমরা একটা দৃশ্যমান একটা পদক্ষেপ নিতে পারবো। আর ওসি মহোদয়কে অনুরোধ করব, আপনার যাদের যে অফিসারদের সম্পর্কে ইতিমধ্যেই ঘুষ, লেনদেন, বিভিন্ন অবৈধ বিষয়ের অভিযোগ এসছে, আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। একই সাথে সাথে মাটি কাটার বিষয়ে আপনার আরো দৃশ্যমান পদক্ষেপ আমরা প্রত্যাশা করি। আমরা গুমতি নদীতে আর যেন এক কোদাল মাটিও যেন না কাটে, সেই বিষয়ে আপনি ব্যবস্থা নেবেন। টোটাল 5টা পয়েন্টে মাটি কাটা হয়। এই 5টা পয়েন্টের একটা পয়েন্টে যেন আজকে থেকে, গতকাল সাহস করে নাই, আজকে থেকে যেন এক কোদাল মাটিও যেন না কাটে এবং না কাটা হয়। কারণ কোনো এক কোদাল যদি মাটি কাটা হয়, এটার কিন্তু আপনাদের আইনগত দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। কারণ তাইলে আপনারা কোনো না কোনো জায়গায় প্রশ্রয় দিচ্ছেন বলেই ওনারা মাটি কাটার সুযোগ পাচ্ছে, অথবা আমরা বলবো এটা আপনার সমঝোতার ভিত্তিতে হচ্ছে। কারণ ইতিমধ্যেই যেহেতু একটা অভিযোগ আসছে যে এখানে থানা পুলিশ জড়িত, থানা পুলিশকে ম্যানেজ করে হচ্ছে এখানে মাটিটা কাটা হয় এবং মাটি কাটার আগেই তাদেরকে হচ্ছে আগে থেকে সচেতন করা হয় যে আমরা এই সময় থেকে এই সময় মাটি কাটবো। দেখা যায় এসিলেন মহোদয় আপনার ওই পুলিশকে যাইতে যাইতেই আপনার দেখা যায় পুলিশ আবার হচ্ছে জনশ্রুতি আছে যে পুলিশ আবার হচ্ছে মাটি যারা কাটে তাদেরকে আবার একটু সচেতন করে দেয়। এবং আপনি 1 লাখ টাকা 2 লাখ টাকা যে জরিমানা করেন, এটা তারা ইনভেস্টমেন্ট হিসেবে ধরে নেয়। মানে তারা যখন মাটিটা কাটে, এই জরিমানার টাকাটা তারা এটাকে একটা ধরেই নেয় যে এটা আমার মানে অবচয় ব্যয় হিসাবে এটা যাবে। তো সেই জায়গা থেকে তাদের এই খরচটা তাদের গায়েই লাগে না। তো সেজন্য আপনারা বিশেষ করে পুলিশের এখানে ভূমিকাটা হচ্ছে খুবই খুবই মানে গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আপনারা করবেন। আরেকটা বিষয়, বাজার স্থানান্তরকরণ। আমি এখানে ইউনো মহোদয় এবং এসিলেন মহোদয়ের সহযোগিতা চাইবো। আপনারা যদি চান আজকেই আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলবো। এবং গতকাল আমি যখন বাজারে গিয়েছি, ব্যবসায়ীরা আমাকে বলেছে তাদের জন্য একটা স্থায়ী ব্যবস্থা করে দিতে। আমরা প্রয়োজনে আইনগতভাবেই তাদেরকে এই জায়গায় কোনো বসতে দিব না, তাদেরকে আমরা বাধ্য করব আইনের জায়গা থেকে আইনগতভাবেই যে আপনারা ওখানে চলে যান। আপনারা এই যে রাস্তার পাশে দেখবেন ওই যে আমরা ডিভাইডার দিছি, ডিভাইডার ঘেঁষে তারা বসতে চায়। এবং আমরাও যারা ক্রেতা আছে তাদেরকে উৎসাহিত করব যে আপনারা ওই বাজারগুলোতে যান। আমরা যদি এখানে সবাই দায়িত্ব নেই, আমরা আশা করি 1 সপ্তাহের মধ্যে কিন্তু একটা বাজার উঠানো যাবে। আমরা যদি চাই, আমরা ক্রেতার যদি প্রয়োজনীয়তা থাকে এবং বিক্রেতা যদি উপযোগিতা তৈরি করতে পারে, ক্রেতা অবশ্যই যাবে। এখান থেকে শুরু করে একদম আপনার হসপিটাল পর্যন্ত আমরা কোনো ফুটপাতে আমরা দোকান বসতে দিব না। তাদের সবাইকে জেলা পরিষদ মার্কেটে এবং পৌরসভা মার্কেটে তাদেরকে ওইখানেই বসতে হবে। এর বাইরে জিরো টলারেন্স, কোন ধরনের কাউকে স্পেস দেওয়া যাবে না, একদমই না। মানে এখানে মানবিকতা যদি দেখাইতে যাই, তাহলে এখানে হচ্ছে আমাদের নাগরিক সুবিধা হচ্ছে এখানে বিঘ্নিত হয়। এখানে যেহেতু অলরেডি আমাদের স্পেস করা আছে, সুতরাং এখানে আমাদের মানবিকতা, এখানে আমাদের কম্প্রোমাইজ করতেই হবে।